হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার ছোট্ট এই মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি সকাল সকাল উঠে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সেটা হচ্ছে, এখন আমার চান শেষ, বাড়ির সব কাজ শেষ। এখন আমি আমার বাড়ির পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি আজকে অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবারে কত সুন্দর করে আমার মা লক্ষ্মীকে পুজো করেছি, আলপনা দিয়েছি, সেটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে চাই। তো দেখো, এটা আমার ছোট্ট একটা রুম। তোমরা তো জানো আমি ভাড়া ঘরে থাকি। তো দেখো, এই ছোট্ট রুমে আমি সুন্দর করে মা লক্ষ্মীর পা এঁকেছি আর একটু ডিজাইন করেছি। তো দেখো, সামনেটা এই বৃহস্পতিবার এরকম ডিজাইন করেছি। তো দেখো, আমার পুজোটা হয়ে গেছে। কারণ তোমরা তো জানো আমার ক্যামেরা ধরার ভালো মানুষ নেই, আমাকে পরেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো দেখো, এখন আমার মা লক্ষ্মীর পুজোটা কমপ্লিট। মা লক্ষ্মীকে অত সুন্দর করে সাজিয়েছি। কেমন লাগছে বলো মা লক্ষ্মীকে? প্রত্যেক বৃহস্পতিবার হলে আমার মা লক্ষ্মীকে চান করে খুব যত্ন সহকারে। তো মা লক্ষ্মীর ঘট বসালে আমার মনটা সত্যিই ভালো হয়ে যায়। প্রত্যেক বৃহস্পতিবার পুজো করার পরে আমার মনটা খুবই খুবই ভালো হয়ে যায়। তারপরে দেখো, আমার ছোট্ট গপু সোনা, ওকেও সাজগোজ করিয়ে চান করিয়ে বসিয়ে দিয়েছি। প্রত্যেক ঠাকুরকে মালা দিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার আমি আমার ঠাকুরদের মালা পরাই। তো দেখো, এখন দেখো পুরো সব ঠাকুরদের দেখলে এখানে, এই দেখো, এটা আমার সরস্বতী ঠাকুর। সবই ঠাকুর রেখেছি, কারণ বাবু পড়াশোনা করতে পেরেছে তো, ওই জন্য। তো দেখো, এবারে মন্দিরে, দেখো মন্দিরেও আলপনা দিয়ে সাজিয়েছি, যেহেতু শেষ বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটি এখানে শেষ করছি। পরের ব্লগে তোমার সাথে